প্রভাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার বাড়িতে এসে গেছি। এখনও পর্যন্ত এই যে এটা আমার রুমের পুট্টিটার রঙটা এই রকম এসেছে, মানে এখনও পর্যন্ত বাকি আছে, দেখো হালকা হালকা হয়ে আছে। আর উপর থেকে কাজ চলছে। সকালবেলা উঠে গেছে অনেকক্ষণ আগে, তারপরে হলো আমাদের ছাদের যে সাইডগুলোতে যেগুলোতে হাত দেয় ওইগুলোতে বলেছিলাম যে আমরা প্রথমে ভেবেছিলাম এই যে এগুলো খুচরো খাজরা যা আছে পাথর পাথরগুলো লাগাবো, কিন্তু ওখানে পাথর লাগালে আরও বেশি দাম পড়বে, তো টালি লাগাবো, মার্বেলেরই মতোই দেখতে টালি লাগাবো, সেটাই অর্ডার দিতে গেছিলাম। তো এখন সব মালপত্র আসছে, এবার ভ্যান ভাড়া লাগবে, ওই জন্য দাদাভাই নিজেই নিয়ে আসছে। তো এখন এই কাজকর্মগুলো চলছে, এই যে আস্তে আস্তে করে চলছে। যত দিন এগাচ্ছে বাড়ির সৌন্দর্য আরও বেশি বেশি করে বেড়ে যাচ্ছে। আর ইস্যু পড়তে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে টিফিন খেয়েছি মাখন, পাউরুটি, কলা আর ডিম সেদ্ধ। কী গরম না, আজকে যদি মাল নিয়ে আসা না হয়, আর আমাদের পাথরের মিস্ত্রি দাদা উনি শুধু কাল কাল করে পিছিয়েই যাচ্ছে, আরও দেরি হয়ে যাবে। এই তো ওই জন্য ও বলেছে আজকেই আমি মানে পাথরগুলো নিয়ে আসছি, আজকে তুমি কাটাকুটি শুরু করো, মানে 2 দিন টাইম লাগবে। তো উনি বলেছে আজকে কিছুটা লাগাবো আর কালকে পুরোপুরি কাজ শেষ করে দেবে। আমাদের যে সিংহাসনটা বলেছি যে বানাতে হবে ঠাকুরের জন্য, তো ওটার জন্য আঠা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। বাদবাকি কাজ আজকে ওর রোববার, তো আজকেও বসে বসে কাজ দেখবে আর কাজগুলোকে শেষ করবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, সঙ্গে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট করো, আর যারা আমার পরিবারের নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তাহলে। তো চল দেখতে থাকি। এই যে রিশু আজকে পড়তে এসেছিল সাইকেল নিয়ে, মানে আমি পেছন পেছন এসেছিলাম গাড়ি দিয়ে ওকে ছাড়তে, আর এখন এই যে নিতে এসছি, ওর মাও এসছে নিতে, আমিও এসছি নিতে। এখন যাক, দেখি কেমন চালাতে পারে, তোমরাও দেখো একটু। বেচারা সাইকেলে ওইটা ঢিলে হয়ে গেছে, যেতে পারলো না। ভাবিয়ে যাবি বাবা, আস্তে আস্তে চ। এবার সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে, এইটা এবার দোকানে নিয়ে যাবে, তারপরেও সাইকেল চালাবে। কিরে এবার বুঝতে পেরেছিস কেন আমি তোকে দিই না? ওই সাইকেলের ফল্ট, সাইকেলের ফল্ট, ওটা তোর সাইকেল, ওই জন্যই ফল্ট বেরিয়েছে। তো রিশুকে পড়িয়ে টড়িয়ে আরও অনেক কাজ ছিল আজকে, মানে ব্লগে মানে ভিডিওতে হাতই দিতে পারছি না, এত ব্যস্ত। তো তারপরে এলাম, এসে রং প্রাইমার আবার একটু কম পড়েছিল, রং আবার কিনতে গেলাম, রং নিয়ে এলাম, প্রাইমার কিনতে গেলাম। বড় যে কন্ট্রাক্টর কন্ট্যাক্ট নিয়েছে, তো সে বড় প্রাইমার নিয়ে চলেছে 10 লিটারের, যেটা লাগবে না এখন আপাতত, মানে সেখানে লাগার কোনো ব্যাপারই নেই 10 লিটার, ও 10 লিটার নিয়ে চলে এসছে, লাগবে 2 লিটার। এবারে ওটা খোলা মানে আমার ওটা পুরো নষ্ট হবে, থেকে যাবে এখন। আবার গেলাম 2 লিটারের জন্য খুঁজতে, 2 লিটার খুঁজে খুঁজে নিয়ে এলাম একটা দোকান থেকে। ও বললো আমি আর একটা সাইডে চলে এসেছি, তুমি দাদা গিয়ে একটু খুঁজে এনে দাও। তো 2 লিটারের আবার একটা কিনে এনে দিলাম প্রাইমার। তো তারপরে ওরা কাজবাজ করলো, তো রং হয়ে গেছে মোটামুটি। দেখো ইনসাইডে একদম হালকা কালার রেখেছি আমরা, ঠিক আছে, এটা ঠাকুরের জায়গাটা, মানে ঘরগুলোর বাইরে পুরো কালার এইটা থাকছে, ঠিক আছে। তো কালার করানো হয়ে গেছে মোটামুটি, এখন কিছু কাজ বাকি রয়েছে, ওরা এখন পরিষ্কার করছে, এই দেখো রেস্ট নিচ্ছে বসে বসে। তো কালার কমপ্লিট, মানে রিম্পা শখের বাড়িতে শখের কালার কমপ্লিট, মানে 99% কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, ওই ঘরের রং, এই ঘরের রং, এই ঘরের রং হয়ে গেছে, ঠিক আছে, নিচের ঘরের রং হয়ে গেছে। একটা দেওয়াল বলেছিলাম হালকা, মানে 3টে দেওয়াল হালকা, একটা দেওয়াল ডিপ করার কথা ছিল, তো সেগুলোও হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখলে তোমাদের ভালো লাগবে। এই কালারটা এখানে একটু ব্লু রেখেছি, লাইট হালকা ব্লু, ঠিক আছে, ওইটাতে ইয়েলোই রেখেছি। আর এই দিকের দেওয়ালটা একটু ডার্ক করার চেষ্টা করেছি। আর এইখানে এই যে এখানে এই ওয়ালটা ডার্ক রয়েছে, এই ওয়ালটা আর একটু ডার্ক হবে, কালকে আবার মারবে, আজকে শুকিয়ে গেলে ওরা আর এক কোট মারবে। এই যে দেখো দুটো ডিফারেন্স বুঝতে পারবে, এটা লাইট, এটা হচ্ছে ডিপ। ওপরটা সিলিংটাও হোয়াইটই রাখা রয়েছে, ঠিক আছে, এই কালার আমরা চুজ করেছি, একদম লাইট কালারের মধ্যে যাতে আলো খোলে। এটা আজকে যেটুকু মেরেছে শোকাচ্ছে, যেগুলো দেখো এখনো কাঁচা কাঁচা আছে, এগুলো শোকাবে, শোকালে কালকে আবার একটা করে কোট মারবে। আর বড় ঘরটাতে, ওপরের বড় ঘরটাতে এই যে এইখানে এইটা লাইট, এটা হালকা ডিপ, এটাও হবে হয়তো একটু, ঠিক আছে, এটা শোকাক, এখনও শোকায়নি। তো এটা হালকা, এটা ডিপ, এটাতে ইয়েলোই রাখলাম। আর এখানে তো দেখছো কমপ্লিট হয়ে গেছে, ফুল কমপ্লিট, এদিকে ফুল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন ওরা পরিষ্কার করছে, ওই যে সব এখন ক্লিন করছে, সিঁড়িগুলো ক্লিন করছে, খুব কষ্ট হচ্ছে কি। এই যে দেখো সিঁড়ি টিড়ি ওরা পুরো পরিষ্কার করছে, এই যে পরিষ্কার করা হচ্ছে, চেঁচে সব তুলছে রঙগুলো। আর এইখানে এই যে আমাদের ঘরে এই যে এইটা নিচের ঘরটাতে হালকা কালার এটা, আর এটা হবে ডিপ, এটা আবার এক কোট পড়বে কালকে, ঠিক আছে, দুটো ডিফারেন্স বুঝতে পারছো, এটা লাইট, এটা ডিপ। এখানেও কাঁচা রয়েছে, এটা আর একটু হয়ে যাওয়ার পরে আবার এক কোট পড়বে এটাতে।
তো রং রাখা রয়েছে, এই যে বললাম প্রাইমার এক ডাব্বা নিয়ে চলে এসছে, তো সেটা আবার রিটার্ন যাবে। এটা বেকার নিয়ে এসেছিলো, মানে খুলে দিলে মুশকিল হতো, তো খোলেনি, ওই জন্য ওরা বললো যে দাদা 2 লিটার লাগবে, বেকার এত বড় ডাব্বা খুলে কোনো লাভ নেই। এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে, এই যে রান্নাঘরেও করা হয়ে গেছে, সব কাঁচা কাঁচা দেখতে পাচ্ছি, তখন কাঁচা রয়েছে, তো জাস্ট হালকা কালার করানো হয়েছে। তো ওরা এখন গোছাচ্ছে, তার সাথে নিয়ে এলাম আবার আমি গিয়ে সিকা ক্রিম, বুঝতে পেরেছো তো, এগুলো আবার লাগানো হবে ছাদে। ছাদের জন্য নিয়ে এলাম আবার টাইলস, ঠিক আছে, টাইলস কোনটায় বলেছে, সেই ছাদের যে আমাদের প্যারাপিটের যে গাঁথনিগুলো রয়েছে, প্যারাপিটের গাঁথনিগুলো ওরা কোথায় রেখেছিল গো মালটা, পাতাগুলো কেটে কোথায় রেখেছে, তো এই দেখো না, নিয়ে এসেছিলাম আবার বড় বড় 5 বক্স এসেছিলো, বড় বড় 5 বক্স, ওরা কাটলো সব, কেটে কোথায় রাখলো তুমি জানো? এই যে একটা বক্স থেকে গেছে, বললো এটা কাটবো না, আমি বললাম এটা একটা কেটো না, কারণ একটা যদি থাকে বেঁচে থাকে তাহলে আমি অন্য কোনো জায়গায় লাগাতে পারবো। ওরা কেটে কুটে কোথায় রাখলো বুঝতে পারছি না, তো দেখাই তোমাদেরকে। সব কাটা হয়ে গেছে, মানে প্যারাপিটের গাঁথনির ওপরে লাগানো হয়, কারণ ওই যে কাগে বা পাখিতে পটি করে ভরে দিচ্ছে, তো ওরা কেটে কুটে সব রেখেছে, আর রাখলো কোথায় সব মালগুলো। কালকে দিয়ে আবার মানে একটু মার্বেলের যারা মিস্ত্রি ছিল তাদের আবার একটু কাজ রয়েছে, সেই কাজটা করবে ওরা কালকে। ওই যে ঠাকুর ঘরে ঠাকুরের যে তুলসী মঞ্চটা নিয়ে এসেছিলাম ওটা ফিটিং করবে ছাদে, তারপরে বাথরুমের মধ্যে তাকগুলো কয়েকটা বানিয়ে রাখা রয়েছে, ওই যে তাক বানিয়ে রাখা রয়েছে, ওগুলো সব এরম জায়গায় ফিটিং হবে, 3টে তাক বানানো রয়েছে, ছাদে নিয়ে গিয়ে দেখেছো মানে, কারণ যেহেতু ছাদে ফিটিং হবে। এই যে কাটিং করে রেখে গেছে, দেখো বলো পছন্দ হয়েছে, কেমন কালারটা হয়েছে দেখো, দেখতে পেয়েছো, এইগুলো এটার উপরে ফিটিং হবে, এরকম থাকবে, এর উপরে এরকম করে ফিটিং হবে, বুঝতে পেরেছো, ভালো লাগবে তো, কেমন লাগবে, পুরো টোটালটাতে হবে, এইটাতেও হবে, পুরো এইটাতে হবে, প্লাস ওপরের প্যারাপিটটাতেও হবে, কারণ কাগেরা পটি করে দিলে না পুরো এইগুলো কালো কালো হয়ে থাকে। তো রিম্পা আবার পরিষ্কার করতে একেবারে মাস্টার, রিম্পা যেন পরিষ্কার করার মাস্টার, এই কাগে বা পাখিরা পটি করে ভর্তি করে দিচ্ছে, এই দেখো না, দেখেছো, তো ওটা কী হবে, ওটা থাকলে জাস্ট করলেও একবারে কাপড় নেতা ভিজিয়ে মুছে দিলে পুরো ক্লিন হয়ে যাবে, ওই জন্য এটা করাচ্ছি। তো করাবার ইচ্ছা ছিল না, আমি বলেছিলাম এক্সট্রা যে মার্বেলগুলো এক্সট্রা যে টাইলসগুলো রয়েছে সেগুলো দিয়েই হয়ে যাবে, তো এবারে ওইগুলো খাঁচ কাটা যেগুলো বাথরুমে ছিল ওগুলো গরম করলে মুছতেও অসুবিধা হবে আর দেখতেও বাজে লাগবে, ওই জন্য যখন একেবারে হচ্ছে একেবারে করিয়ে নিই, ভালো জিনিস। এই জাস্ট পছন্দ করে নিয়ে এলাম, আমি আর রিম্পা সকালবেলা গেছিলাম, বললাম প্রচুর কাজ ছিল সকালে, ক্যামেরাতে হাত দিতে পারছি না। তারপরে এই টাইলসের প্যাকেটগুলো আমি নিয়ে এলাম, বক্সগুলো 5টা বক্স ছিল, বড় টাইলস এগুলো ছিল মনে হয় 2 ফুট 1 ফুট, হ্যাঁ 2 ফুট বাই 2 ফুটের এগুলো টাইলসগুলো, সেইগুলো গিয়ে নিয়ে এলাম, আমার স্কুটি করে নিয়ে এলাম, তার সাথে সিকার 2টো বস্তা তুলে নিয়ে এলাম, কারণ কি ভ্যানালা ছিল না, বললো ভ্যানালা আসলে পাঠাচ্ছি, এবারে ভ্যানালা আসতে অনেক লেট হবে, আমি বললাম যে তুমি দিয়ে দাও, আমি স্কুটি করেই নিয়ে যাচ্ছি, তুমি মালটা বের করে রাখো, কারণ একটুখানি মাল, ঠিক আছে, তো সেই জন্য বললাম আমি নিয়ে চলে যাই, তো সেই জন্য নিয়ে চলে এলাম। ওদিকে রিম্পা চলে গেছে, রিশু চলে গেছে, ওরা খেলে গেছে, স্নান করতে গেছে, আমি এখানে রয়েছি, ওই ভাইরা কাজকর্ম করে চলে গেলে তারপরে আমিও চলে যাবো ওখানে। এরপরে আরও যাওয়ার রয়েছে, আজকে কারেন্টের ইলেকট্রিকের তার কিনতে যাবো, ইলেকট্রিকের তার কেনার রয়েছে, আমি যাবো, রিম্পা যাবে, কালকে বা পরশু থেকে ইলেকট্রিকের কাজটাও শুরু করা থাকে, আর টাইম নেই, সেই জন্যে দেখা যাক কী হয়। এই যে রিচু খেয়ে দিয়ে চলে এসছে, কী সব রকেট বানিয়ে নিয়ে এসছে, ওখানে পরীক্ষা নিরীক্ষা করবে, দেখি ওর রকেট ওড়ে কি না, দেখি কী রকেট, ওটা মিস এও হয়নি, বেকার। স্নান করে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, তার মধ্যে ওই যে পিছনে যাকে দেখছো একদম নীল গেঞ্জি পরে, হ্যাঁ ওই ভদ্রলোকটাকে যতই বলো ওর খাওয়ার কোনো নামগন্ধ নেই, মানে যতক্ষণ না এই যে আলোটা অন্ধকারে পরিণত হচ্ছে ততক্ষণ ওর খাওয়ার নামগন্ধ নেই। আমাদের এই বাড়ি জবের থেকে ভাঙা হয়েছে আর এখনো পর্যন্ত যে কাজ চলছে, সেই যে রোদের মধ্যে নন স্টপ, মানে যতদিন ছুটি ছিল বলতে কি মাঝে মাঝে তো দেরি করে গেছে, তারপরে এই রোববার করে, আর এই ভদ্রলোকটা ঠিক রোববার করে সকাল থেকে নিয়ে মিস্ত্রি দাদারা যতক্ষণ কাজ করবে ততক্ষণ পর্যন্ত মনের সুখে ও রোদের মধ্যে ওদেরকে দেখে যাবে, আর দেখতে দেখতে গায়ের রংটাকে করেছে দেখো, এই একটু মুখটা দেখাও তো, কালো কুচকুচে, আর ওই গলিটা এতটাই সরু, এবার ওখানটায় না যত সব ছাদের থেকে নোংরা জল পড়ছে ওখানে এসে জমাট হয়ে গেছিলো, মানে নোংরাটা সরছে না, তাই এখন ওখানটায় রিশুকে পাঠানো হয়েছে, যেহেতু ও সরু প্যাকাটে ঢুকে যাবে, কারণ পাইপ লাইনের জন্য না, আর এই বিমগুলোর চক্করে
ওখানটা বসে ঝাড় দেওয়া যাবে না, রোগা প্যাকেটে মানুষই একমাত্র ঢুকতে পারবে। না না, তুমি পড়ে যাবে, তুমি পা দিয়ে ঠেলো, বাবা জল দিয়ে দেবে। তাই এখন জল দিয়ে আর ওকে বলেছি পা দিয়ে নোংরাগুলোকে এক জায়গায় করে দে, তাহলে কি বেরিয়ে যাবে, সুবিধা হবে। যতদিন মিস্ত্রি দাদারা কাজ করেছে রোদের মধ্যে, সকাল থেকে পুরো সন্ধে অবধি পুরো নন স্টপ মানে সূর্যের আলোতে ছিল, পুরো পোড়া হয়েছে। আর এখনো পর্যন্ত তোর কাজ করে যাচ্ছে। আরে এখনো পর্যন্ত অনেক কাজ বাকি আছে। আচ্ছা যাও, দেখো 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 কাজ কাকে বলে। এই যে নতুন নতুন 9 তলা, তারপরে 6 তলা, তারপরে যে তারপরে 4 তলা, তারপরে 2 তলা, তারপরে সমতলে মিশে যাবে। তুই পারবি না, ছেড়ে দে রিশু, পড়ে যাবি, আমি ভালো কথা বলছি। ওই যে জমাদাররা যে ঝাঁটা দিয়ে ঝাড় দেয় না, ওই ঝাঁটাগুলো নিয়ে আসতে পারলে তাহলে হবে, প্লাস্টিকে। আর আমাদের দেখো না, যদি ভবিষ্যতে এসি লাগাই, এসি নিশ্চয়ই লাগাবো, এই খুপচিতে ভালো একটা জায়গা হয়ে গেছে, রোদ বৃষ্টি ঝড় আঁধি তুফান সমস্ত কিছু দিয়ে ঢেকে যাবে। দেখো রিশুকে আমি সেই যে এক জায়গায় দেখে যাচ্ছি, ওকে এক জায়গায় আমি দেখে যাচ্ছি। কিছুদিন আগে এই জায়গাটা এত সুন্দর লাগছিল, এবার পাথরের কাজকর্ম চলছে, কিছুটা ওই যে ভাঙা ভুঙা মাল পড়ে আছে, এগুলো সব এই পাড়ে ফেলে দেওয়া হবে, মানে পাঁচিলের পাশে রেখে দেবো, যেহেতু এগুলো লাগবে না কাজে। যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততক্ষণ এখানে রয়েছে, তারপরে এই জায়গাটা ভালো করে ধুতে হবে। এখন তো বাড়ির কাজই হবে, কারণ পুরো চারিদিকে বালি তো চারিদিকে রয়েছে, যতক্ষণ না পুরো চারিদিকে বালি সরছে ততক্ষণ পুরো ওই আশেপাশেগুলোও বালি হতে থাকবে। আর ওকে দেখো, ও ট্যাঙ্কির ভেতর থেকে এই জল ভরছো কি বের করছো? কোথায় রাঁধছি? কতটা মনোযোগ দিয়ে কাজ করছে দেখো, মানে এই কাজটা তোমরা কতদিন দেখতে পাবে আমি এই গ্যারেন্টিটা দিতে পারছি না। হ্যাঁ, হয়তো এই প্রথমই দেখতে পাচ্ছ, তারপরে 12 মাস আমাকেই দেখতে পাবে, প্রতিদিন আমাকেই দেখতে পাবে এইসব পরিষ্কার। এখন তোমার মনে হয়েছে ওই যে দেখো রাস্তাটাকে একটু পরিষ্কার করো, কেমন? এই যে সামনেটা হ্যাঁ দেখো কত আছে, এইগুলোতে কত যে খুশি হয় রিশু, কি বলবো। আর এখানে জল দিয়ে ধুয়ে ছাটাটাকে নিয়ে এসছে, এখন এই জল ভরা হচ্ছে, জল দিয়ে ওই দেখো জল দিয়ে ভরে এই জায়গাটাকে জল দিয়ে ধোয়া হবে। সেই যে বলেছিলাম এক্ষুনি তারবার কিনতে আসবো, তো এই যে তারবার কিনতে এসছে, এই যে ভদ্রমহিলা তার দোকানে এসছে তারবার কিনতে। এটা কম, আরও বেড়াবে এখন, এগুলোর থেকে এখন কালার সব সিলেক্ট করতে হবে, কী কালারের নেবো, সব তারগুলো আলাদা কালারে নিতে হবে, তো সেই জন্য আলাদা কালারের সব নেবো। না ওইটা যেটা 40 ইয়ার্ড যেটা ওইটা মাপছে 6-টা, তো নিয়ে তারপরে আসছি আবার। তো রাত্রিবেলা ভিডিও আর করা হয়নি, রাত্রিবেলা এসে খেয়ে দিয়ে নিয়ে তিনজনে পড়েছিলাম। তো রাত্রিবেলা রান্না হয়েছিল তোমার কি বলে সোয়াবিনের তরকারি আর রুটি। তো তারপরে সকাল এলাম তোমাদের কাছে ভিডিওটা শেষ করার জন্য। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, এর পরের ভিডিওটা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, তো সেটা পাবে আগামীকাল তোমরা। তো রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকেও যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, যারা পড়াং করে সাবস্ক্রাইব করে দিও, করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে পারবেন। আপাতত টাটা।